হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে আমি একটা লং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় অনেক দিন আমি লং ভিডিও দিইনি, তো আজকে ভাবলাম যে চলো আজকে সারাটা দিন আমি কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের দাদা ভাই চলে গিয়েছে কাজে, সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে তাকে কাজে পাঠিয়ে দিয়েছে, কাজে চলে গিয়েছে। আস্তে আস্তে প্রায় 12টা বাজবে। আর এদিকে আমি এখন বলতে গেলে বাড়িতে একাই আছি, আমার শাশুড়ি মা নেই, দুদিনের জন্য ঘুরতে গিয়েছে কলকাতাতে। তো চলো কী কী করছি সারাদিন তোমার সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। চলো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় 9টা 10 বেজে গিয়েছে। সত্যি কথা বলতে গাইস, আমি সকালে ঘুরতে উঠে এখন অব্দি কিছুই খাইনি। তো তোমাদের দাদা ভাই আবার চলে আসবে, আমাকে রান্নাবান্না করতে হবে। তো চলো একটু টিফিন একটু খাওয়া যাক, খেয়ে তারপরে আবার কাজে লেগে পড়বো, রান্নাবান্না দিকে যেতে হবে। এখন অনেক কাজ বাকি আছে ঘরে, সবে বাসি কাজগুলো সেরে এসে ভিডিওটা শুরু করলাম। তো চলো টিফিন করা যাক। রাইস দেখছি ফ্রিজে একটু ভাত আছে, তো আমি ভাবলাম যে ভাতটা ভাজা করে খেয়ে নিই। চলো এখানে এই যে কাটাকুটি করবো একটু পেঁয়াজ মেঁয়াজ, দেখতেই পাচ্ছ এখানে আমার ভাত ভাজা হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নিই। গাইস, তোমাদের তো এতক্ষণ বলা হয়নি আজকে আমি কি কি রান্নাবান্না করব। তো তোমাদের দাদা ভাই বলে গিয়েছে আজকে বিরিয়ানি করতে। তো ফার্স্ট টাইম আমি আজকে বিরিয়ানি বানাবো। আমি এর আগে কখনো বানাইনি, মানে আজকে আমি প্রথম ট্রাই করব। তো জানি না কীরকম হবে না হবে, তো আমি ইউটিউব দেখে দেখে ট্রাই করছি। তো চলো বানাই আর সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমাদের দাদা ভাই খেয়ে কি রিয়াকশন দেয় না দেয় সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি এখন হচ্ছে মাংসটাকে ধুয়ে রেখেছি। যেহেতু আমরা দুটো মানুষ, আমি আর আমার বর, তার জন্য অল্প করে মাংস আনা হয়েছে। আর এখানে আমি আলু পেঁয়াজ সব রেডি করে রেখেছি, এগুলো কাটাকাটি করব। আর এখানে আমি চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি গাইস। তো চলো মাংসটাকে ম্যারিনেট করে রাখি। চলো মাংসটা ম্যারিনেট করতে যা যা জিনিস লাগবে সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো চলো এখন মাংসটা ম্যারিনেট করা। গাইস এদিকে আমি মাংস ম্যারিনেট করে নিয়েছি, আর এখন আমি কাটবো আলু আর পেঁয়াজ। তো চলো আলু আর পেঁয়াজটা কাটা যাক। মাংসটা এখন ভালো করে কষে নেব, মাংস আর আলুটা। তো গাইস এখানে ভাত প্রায় হয়ে এসছে, এবার নামাবো। তো চলো। তো গাইস ওদিকে আমি বিরিয়ানি দমে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ঘর ঝাড় দিতে, আর ওদিকে তোমাদের দাদাভাই স্নান করে নিচ্ছিল, ও কাজ থেকে চলে এসেছিলো, তারপরে আমিও চলে গিয়েছিলাম স্নান করতে। তো এই যে আমরা দুজনেরই স্নান হয়ে গিয়েছে, এখন চলো খেতে বসবো। তো এই যে আমার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ, আর এইদিকে আমাদের দুজনের খাবার আমি রেডি করে নিয়েছি। সো গাইস ঘরে শসা ছিল না বলে তোমাদের দাদা ভাই পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা স্যালাড বানিয়েছিল। তো বিরিয়ানি দেখতে তো খুব সুন্দর হয়েছে, কালারটা আদৌ খেতে কি সত্যি সুন্দর হয়েছে সেটা জানি না, তোমাদের দাদা ভাইয়ের কাছে চলো জিজ্ঞেস করি। কি গো, খেতে কিরকম হয়েছে? এখনও খাচ্ছে, এটা হচ্ছে আমার প্লেট। চলো আমিও খেতে বসি। সত্যি ভালো হয়েছে তো খেতে একদম। তো তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশান দেখে বুঝতেই পারলে যে বিরিয়ানি সত্যি খুব সুন্দর হয়েছিল। এদিকে আমিও খেতে বসে পড়েছি। তো আমারও বেশ ভালোই লেগেছে, ফার্স্ট টাইম বিরিয়ানি করলাম নিজের হাতে, আর সত্যি খেতে অনেক সুন্দরই হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর সকলে আমার পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।